নমস্কার বন্ধুরা, অলৌকিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আবার আমি চলে এসেছি একটা নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে। আজকে আমি আলোচনা করব যে মানুষ যখন পৃথিবীর মায়া কাটিয়ে যখন এই পৃথিবী ছেড়ে চলে যায়, তখন মৃত্যুর পর মানুষের আত্মা তার মায়ের আঁচলকে খোঁজে, না সন্তানের ডাক, নাকি জীবনসঙ্গীর স্পর্শ, কোনটাকে খোঁজে, মানে কি বেছে নেয় মৃত্যুর পর, সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। গীতাতে বলা হয়েছে জন্মিলে মরিতে হইবে। মৃত্যুর পর মানুষ এই পৃথিবী থেকে চলে যায়, কিন্তু তার আত্মা কিন্তু রয়ে যায়। আত্মার যে যাত্রা শুরু হয়, শেষ যাত্রা যেটা হয়, সেখানে দেখা যাচ্ছে যে মানুষের মৃত্যুর পর তার শরীর এই ভৌতিক জগতে রয়ে যায়, কিন্তু আত্মার কিন্তু যাত্রা শুরু হয়। আর এই আত্মার যখন যাত্রা শুরু হয়, তখন এই আত্মা তখন কাকে খুঁজছে, তার মা, সন্তান, নাকি জীবন সঙ্গী? এটা একটা রহস্যময়। এই জন্যই কারণ মৃত ব্যক্তির আত্মা কাকে খোঁজে সেটা নির্ভর করে তার কর্মসংস্কার, আর নির্ভর করে তার আবেগের ওপর। এই দুটোর ওপরই নির্ভর করে। তো মানুষ যখন চলে যায় তখন তার শরীরটা রয়ে যায়, আত্মাটা কিন্তু বেরিয়ে গেলেও আত্মার খালি মনে হয় যে সেই পৃথিবীর কুলেই বিরাজ করছে, মানে সে বেঁচে আছে। তার কখনো মনে হয় না যে সে মারা গেছে। তখন সে কি করে? প্রিয়জনদের স্মরণ করে। আর প্রিয়জনদের যখন স্মরণ করে, তখন সে মায়ের ডাকও অনেক সময় শুনতে চায়, আবার কখনো কখনো জীবন সঙ্গীত স্পর্শ অনুভব করতে পারে, আবার কখনো কখনো সন্তানের ডাকও শুনতে পায়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে কোনটাকে সে আগে খোঁজে। সেটা নির্ভর করে, সে পৃথিবী থেকে যখন চলে যায় মানুষ, তখন সেটা নির্ভর করে প্রিয়জনের কোনটা, সেটা নির্ভর করে তার একটা কর্মসংস্কার এবং তার একটা অনুভূতির ওপর, মানে মনের একটা অনুভূতির ওপরই তার এটা নির্ভর করছে। পৃথিবী থেকে মানুষ যখন চলে যায়, তার দেহটা তো রয়ে যাচ্ছে, কিন্তু এই আত্মা কিন্তু 13 দিন পর্যন্ত তার বাড়িতেই থেকে যায়। তাই সংসারের মায়া কাটিয়ে সে তখন যেতে পারে না, মানে সে মায়া আচ্ছন্ন থাকে। তখন সে তার প্রিয়জনদের স্মরণ করে। এবার কখনো কখনো স্মরণ করতে করতে কখনো কখনো সে তার মাকে খোঁজে, কখনো সন্তানের ডাক, আবার কখনো কখনো প্রিয়জনের স্পর্শকে মানে অনুভব করে, এটাও করে। এবং এটা কোনটা, এখন প্রশ্ন হচ্ছে যে কোনটা আগে সে করে? তিনটেই তো করে, কোনটা? মায়ের ডাক, সন্তানের কান্না, নাকি জীবন সঙ্গীর স্পর্শ, কোনটাকে সে আগে করছে? সেটা নির্ভর করছে কিসের ওপর? সেটা নির্ভর করছে তার মানে একটা অনুভূতির ওপর। অনুভূতি মানে একটা, কোনটা তার কাছে সব থেকে বেশি, মানে মায়ার বন্ধন যেটাকে আমরা বলি টান, সেটা কোনটা তার কাছে সব থেকে বেশি অনুভব করছে, সেটার ওপরই নির্ভর করছে। 14 দিন অবধি যখন বাড়িতে আত্মা থাকে, তারপরে তার শ্রাদ্ধক্রিয়ার কাজ হয়, তারপরে সে বুঝতে পারে আস্তে আস্তে যে এই জগৎ থেকে সে চলে যাচ্ছে। কিন্তু সেই কষ্টটা সে অনুভব করে, এবং তার সঙ্গে সঙ্গে সে প্রিয়জনদের ভুলতেও পারে না। কিন্তু আস্তে আস্তে শ্রাদ্ধ ক্রিয়ার পরে তার কি হয়, আস্তে আস্তে সে পরলোক গমন করে। কিন্তু এই পরলোক গমন করতে গেলে তার দীর্ঘ 1 বছর সময় লাগে। তো আজকে আমি আলোচনা করলাম যে মানুষের মৃত্যুর পর মানুষের দেহ কাকে খুঁজছে, সে কোন প্রিয়জনকে খুঁজছে, সে মায়ের ডাককে খুঁজছে, সন্তানের কান্নাকে খুঁজছে, নাকি প্রিয়জনের স্পর্শকে অনুভব করছে, কোনটা? তো সেটা নিয়ে আমি আজকে আলোচনা করলাম। পরবর্তী পর্বে চোখ রাখবেন, আমি আরো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আমার যদি এই পর্ব ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং যদি এটা নতুন হন, এখন যদি নতুন দেখেন, তাহলে বেল বাটন ক্লিক করলে প্রত্যেক সপ্তাহে আমার নতুন নতুন ভিডিও আপনি পাবেন। আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।